রামচন্দ্র রাজার ছেলে ছিল, শ্রীকৃষ্ণও রাজার ছেলে, গৌতম বুদ্ধ তিনিও রাজার ছেলে, মহাবীর তিনিও রাজার ছেলে। আর আমরা কোন ক্ষেতের মূলি? দেখবেন বেশিরভাগ মানুষদের একটা সাধারণ ধারণা রয়েছে যে এখন আধ্যাত্মিকতার পথে গিয়ে কোনো লাভ নেই। এখন যতটা পারি মজ মস্তি করে নেব, তারপর যখন আমার বয়স হয়ে যাবে, বৃদ্ধকালে কোনো আশ্রমে চলে যাব, কোনো মঠে চলে যাব, তারপর সেখানে গিয়ে সাধু সেজে বাকি জীবনটা কাটিয়ে নেব। কিন্তু তাদের জন্য একটা দুঃসংবাদ এটাই, যতদিন পর্যন্ত আপনার পরিশ্রম করবার ক্ষমতা থাকে, যতদিন পর্যন্ত আপনি সেই আশ্রমে, সেই মঠে বা যে কোনো সংস্থায় যান না কেন, সেখানে গিয়ে আপনার দৈহিক পরিশ্রম বা আপনার অন্য কোনো পারিশ্রমিক সেখানে যদি রাখতে পারেন, তার বিনিময়ে আপনাকে একটা অর্থনৈতিক সুবিধা দেওয়া হয় বা একটা আপনার ভরণ পোষণ বা খাদ্যের, বাসস্থানের কিংবা বস্ত্রের তারা আয়োজন করবে। এছাড়া কিন্তু তারা রাখবে না। একবার খেয়াল করে দেখেছেন যে কোনো আশ্রমে একেবারে বৃদ্ধ মানুষগুলো তারা যায় কোথায়? তারা বৃদ্ধ বয়সে তারা কি ওই আশ্রমেই একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ করে, নাকি তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা থাকে? তাদের জন্য কোনো ব্যবস্থাই থাকে না। বেশিরভাগ জায়গায় বৃদ্ধ হয়ে গেলে তাকে তার বাড়িতেই পাঠিয়ে দেওয়া হয়, অর্থাৎ হয় তার সন্তান সন্ততি, না হলে তার কোনো আত্মীয় যদি থাকে তার বাড়িতেই পাঠিয়ে দেওয়া হয়। এমনটাই শর্ত তাদের কাছে রাখা থাকে এবং এমনটাই হয়। তাই আপনি যদি ভেবে থাকেন যে বৃদ্ধ বয়সে আমি মঠে চলে যাব, সাধু হয়ে যাব বা আশ্রমে চলে যাব, এই ধারণাটা আপনার একেবারেই পরিত্যাগ করতে হবে। অর্থাৎ একটা সোজা কথা, মোদ্দা কথা হচ্ছে, আধ্যাত্মিকতার পথে আসতে গেলেও আপনাকে আপনার নিজের জন্য, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখতে হবে। আপনাকে প্রফেশনাল জায়গায় বা আপনার কর্মজীবনে আপনি যদি সফল না হন, তাহলে এই আধ্যাত্মিকতা, এই ধর্ম, এই স্পিরিচুয়ালিটি, এই এই যে ঈশ্বরের পথে এগিয়ে চলার যাত্রা সফল হবে না। তাই বেশিরভাগ ইয়াং ছেলেরা যারা আমি দেখছি, যারা মাদুকিরি মানে ভিক্ষা করাকে আধ্যাত্মিকতার পথের একটা দিক, একটা বিশেষ কাজ বলে মনে করে, তারা সমস্ত কাজ ছেড়ে দিয়ে মাদুগিরি করছে, মানে ভিক্ষা করছে ভগবানের নামে। তাদের জন্য দুঃসংবাদ, এটা তোমার কেরিয়ারের জন্য, এটা তোমার জীবনের জন্য অনেক বড় বিপদ ডেকে আনবে। যখন জীবন রয়েছে, যখন যৌবন রয়েছে, যখন পড়াশোনা করার সুযোগ রয়েছে, এই সময় যদি আমরা কোনো কিছু না করে সব ভগবানের নামে দিয়ে দিই, তাহলে তোমার বৃদ্ধ বয়সে গিয়ে তোমার বিপদ তুমি নিজেই ডেকে আনছো। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন ভিক্ষা করে এই যুদ্ধ ক্ষেত্র ত্যাগ করে চলে যাবে বলেছিল এবং ভিক্ষা করে খাবে বলেছিল। বিনিময়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যুদ্ধ করো। সেই কথাটাকে একটু ঘুরিয়ে আমাদের নিজেদের জন্য নিজেদেরকে বলতে হবে। কি বলতে হবে? লড়াই করে, নিজের জন্য কর্ম করে, আমার নিজের ভবিষ্যতের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে হবে। এটাই সেই যুদ্ধ, এটাই সেই কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্র থেকে পালিয়ে গিয়ে যদি মনে করি আধ্যাত্মিকতার পোশাক পরে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে গিয়ে, আশ্রমে গিয়ে, মঠে গিয়ে আমি আমার না পারাগুলোকে লুকিয়ে রেখে আমি একটা সাধু সাধু পোশাকে নিজেকে মানুষের সামনে সম্মানও পাবো, কাজও করতে হলো না, সেই পথে গেলে অনেক শান্তি আছে। কিন্তু এই শান্তিটা খুব সাময়িক। যতদিন তোমার যৌবন থাকবে, যতদিন তোমার পরিশ্রম করার ক্ষমতা থাকবে, ততদিন পর্যন্ত। তারপরে যখন তোমার কোনো জীবনে কোনো ঠাঁই থাকবে না, কোনো বাসস্থান থাকবে না, কোনো অর্থ থাকবে না, তার দুর্দশা অত্যন্ত খারাপ। তার অবস্থা কোনোদিন ভালো হয় না। তাই আমরা যারা আধ্যাত্মিকতার পথে আসতে যাচ্ছি, তাদের সবার আগে নিজেদেরকে সুন্দরভাবে একটা কেরিয়ার তৈরি করতে হবে। সবার শেষে একটা কথা বলি, রামচন্দ্র রাজার ছেলে ছিল, শ্রীকৃষ্ণও রাজার ছেলে, গৌতম বুদ্ধ তিনিও রাজার ছেলে, মহাবীর তিনিও রাজার ছেলে। আর আমরা কোন ক্ষেতের মূলি যে আমরা কোনো কিছু করব না, অর্থ উপার্জন করব না, অর্থের বদনাম করব, চাকরির বদনাম করব, প্রফেশনের বদনাম করব, কর্মজীবনের বদনাম করব, সেখানে লাইফ কিছু নেই, সেখানে শান্তি নেই। এইসব বদনাম করতে করতে আমরা নিজেদেরকেই একটা, আমাদের সাবকনসিয়াস মাইন্ডে একটা আইডিয়া দিচ্ছি
যে কর্মজীবন বলে কিছু হয় না, যা কিছুই আছে আধ্যাত্মিকতার জীবন। তো সেই জীবনে যেতে গেলেও আমাকে, আপনাকে, আমাদের সবাইকেই একটা সুন্দর ভবিষ্যৎ গড়বার জন্য যে অর্থ লাগে, যে কেরিয়ার লাগে, সেটা করবার পরে যখন আপনি দেখলেন আপনি সিকিওর, তখন এবার আধ্যাত্মিকতার পথে যান। হ্যাঁ, এই জীবন চলাকালীন আপনি নাস্তিক হিসাবে জীবনযাপন করবেন এমনটাও বলছি না, তবে কর্মজীবনেও যাতে আপনি আধ্যাত্মিকতার পথে, আধ্যাত্মিকতার সূত্রে, ধর্মের সূত্রে নিজের জীবনকে, কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে পারা যায়, সেই চেষ্টা করতে হবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয় তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।